যাত্রা। ওম নমো ভগবতী লোকনাথায় নমঃ। লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধব গুরুদেবের কাছে আশ্চর্য চলমান শিবের কথা শুনে ভাবতে থাকেন, কত বড় মহাযোগী হলে তবে এই দেহকে চলমান শিবে পরিণত করা যায়। আচার্যদেব শিষ্যদের নিয়ে কাশীধামে পৌঁছে হিতলাল মিশ্রর খোঁজ করতে থাকেন। আর হিতলাল মিশ্র তখন মণিকর্ণিকার ঘাটে অবস্থান করেছিলেন। তথায় পৌঁছে আচার্যদেব বলিলেন, যুগেশ্বর হিতলাল, আমার এই বালক দুটির বার আপনার হাতে সমর্পণ করে আমি এবার দেহত্যাগ করতে চাই। আপনি এদের বার নিন। যুগীবর ত্রিলোক্য স্বামী বালকদের প্রতি নিরীক্ষণ করে তাদের ভার গ্রহণ করতে সম্মত হইলেন। এবার আচার্য নিশ্চিন্ত হইলেন। দীর্ঘ 8 দশকের অধিক কাল ধরে যে আশা তিনি মনে পোষণ করে এসেছেন এবং ঈশ্বরের আদেশ বলে যে কার্যভার তিনি বহন করে এনেছেন, আজ তার সমাপ্তিক্ষণ এসেছে। তার প্রিয় শিষ্যদ্বয় হিমালয়ে সিদ্ধি প্রাপ্ত হয়ে ব্রহ্মজ্ঞান লাভ করেছেন। এখন দেবতুল্য ত্রিলোক্য স্বামীর তত্ত্ববিধানে তারা ব্রহ্মজ্ঞ হয়ে দেব সাযুজ্য লাভ করবেন এবং জগতের কল্যাণে ব্রতী হবেন। যোগী না হয়ে তিনি কর্মযুগে এই রূপে মহাসিদ্ধি লাভ প্রত্যক্ষ করেছেন। এবার তাকে এই দেহ ত্যাগ করে আবার দেহ ধারণ করতে হবে কর্মযুগে আত্মার মুক্তির জন্য। সেই সময় আগত আচার্যদেব শিষ্যদ্বয়কে বলিলেন, লোকনাথ, বেণীমাধব, আমি এইবার মণিকর্ণিকার ঘাটে দেহত্যাগ করব। এই কথা বলে গঙ্গায় স্নান করে মহান আচার্যদেব মণিকর্ণিকার ঘাটে যুগাসনে বসিলেন। আর যুগাসনেই আচার্যদেব দেহত্যাগ করে নিত্যধামে গমন করিলেন। লোকনাথ ও বেণীমাধব আচার্যদেবের দেহ স্পর্শ করেই বুঝলেন তার আত্মা ইহ জগতের লীলা সাঙ্গ করে পরম ধামে চলে গেছে। তারা গুরুদেবের দেহের যথাবিধি সৎকার করলেন। আচার্য ভগবান গাঙ্গুলির দেহত্যাগের পর লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধব যুগীবর ত্রিলোক্য স্বামীর আশ্রমে বাস করেন। তার কাছে যুগমার্গের সকল গুহ তত্ত্বের শিক্ষা লাভ করতে লাগলেন। কিছু সময়ের মধ্যে ত্রিলোক্য স্বামীর উচ্চ মাতা আধ্যাত্ম শক্তি সঞ্চারিত হলো তাদের মধ্যে। ক্রমে ক্রমে তাদের যোগশৌর্য উৎকৃষ্ট শিখরে পৌঁছাতে লাগল। দীর্ঘ অক্লান্ত যুগ সাধনার পর লোকনাথের উপর ঐশ্বরিকে করুণা বর্ধিত হল। তার মন এক অপূর্ব পরমানন্দ সাগরে ভাসতে লাগল। তিনি নিজেকে আবিষ্কার করলেন এক অপূর্ব জ্যোতির মধ্যে। তিনি দেখিলেন তিনি নিজেই ব্রহ্মের অংশ। ব্রহ্ম এবং তার মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বচরাচরে বিরাজিত। সর্বপ্রাণীর মধ্যেই তিনি বিরাজমান। তিনি নিজেকে এক ব্রহ্মজ্ঞ মহাপুরুষ রূপে জানতে পারলেন। তার মধ্যে দৃষ্টি হতে লাগলো সব দেবদেবীর বাস। তার শরীরে প্রতিভাত হলো এক অপূর্ব জ্যোতি। তার চোখে পলকহীন, সেই চোখের দৃষ্টি অতি প্রখর। ত্রিলোক্য স্বামী বুঝতে পারলেন শিষ্যরা ব্রহ্মলাভে সমর্থ হয়েছে, এবার তাদের পরিব্রাজনে বেরোনো প্রয়োজন। ইতি লোকনাথের কাশীধাম যাত্রা কথন সমাপ্ত। কি জয়। বল হরি বল
হরি বল। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। ওমে নমো ভগবতে লোকনাথায় নমঃ। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম রোগ সুখ দুঃখ তাপবৈষ্ট শান্তি প্রদাকরম নম নম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথে ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হে ভক্তগণ, বাবা লোকনাথের এই কাশী ধামের যাত্রা কথন শুনে যদি আপনাদের ভালো লাগে তবে জয় বাবা লোকনাথ লিখে এই চ্যানেলে একবার লাইক করে দিবেন, যাতে সনাতন ধর্মী এবং প্রত্যেকই মানুষের কাছে বাবা লোকনাথের কথা যেন পৌঁছতে পারে। তাই আমি আপনাদের কাছে এই বিনতি করি, দয়া করে একবার লাইক করে দিবেন। ওমে নমঃ ভগবতে লোকনাথায় নমঃ। বল হরি বল হরি বল হরি বল।